হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ভিডিওটা কোনো আর্নিং ভিডিও না কিংবা কোনো আর্নিং রিলেটেড ব্লগ না। তো এই ভিডিওটা হচ্ছে আপনাদের কমেন্টের কিছু উত্তর দেওয়া লাগে, সেই কমেন্টের উত্তর হিসেবে এই ভিডিওটা থাকছে। তো এই ভিডিওর টপিক হচ্ছে, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, ভাই সিএনজি না এলপিজি, আমরা সিএনজি চালাবো নাকি এলপিজি দিয়ে চালাবো, কোনটা দিয়ে চালালে আমাদের খরচ অনেক কম আসবে কিংবা কোনটা দিয়ে চালালে আমাদের জন্য সুবিধা। তো আজকের এই টপিক নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত খোলামেলা কথা বলবো। তো চলেন শুরু করি এখান থেকেই। দেখেন, অনেকেই রেফার করবে, ভাই আপনি সিএনজি দিয়ে না চালাইলে কোনোভাবে পোষাইতে পারবেন না, পাঠাও বা রাইড করে আপনি কোনোভাবেই টাকা আপনার পকেটে রাখতে পারবেন না। রাইট, এই কথাটাও কিন্তু সত্য। তবে আসেন এলপিজি নিয়ে একটা বাস্তব সত্য শুনে আসি। ধরেন অনেকে আবার বলবে, ভাই আপনি যদি এলপিজি দিয়ে চালান তাহলে আপনার খরচটা একটু বাড়বে কিন্তু আপনার জ্বালা যন্ত্রণাটা একটু কম হবে না। এই কথাটাও বাস্তব। তো এই কথা দুইটা যদি বাস্তব হয় কিংবা সত্য হয়, তাহলে আপনার জন্য কোনটা? এই এখন যে আমি বিস্তারিত কথাগুলো বলবো, এইটার মাধ্যমে আপনি বেছে নেবেন আপনার জন্য কোনটা বেটার হবে। তাহলে চলেন এখন সিএনজি কাদের জন্য আর এলপিজি কাদের জন্য, এই দুটার মধ্যে একটা বুঝতে হবে। বিশেষ করে যারা ঢাকার ভিতরে রাইড শেয়ার করে, পাঠা উবার চালায়, তো ঢাকার বাইরে তারা তেমন একটা যায় না, তাদের জন্য হচ্ছে সিএনজিটা বেস্ট অপশন। এবং বিশেষ করে অনেকেই দেখা যায় রেন্টে কারে গাড়ি চালায়, যেমন সারা বাংলাদেশ ঘুরে ঢাকার ভিতরে চালায়, সব জায়গাতে তাদের জন্য সচরাচর যাওয়া আসা হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু এলপিজিটা বেটার। এখন প্রশ্ন আসতে পারে, ভাই কেন ঢাকার রাস্তায় চালাইলে সিএনজি আর ঢাকার বাইরে বেশি বেশি গেলে এলপিজি? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, আপনি ঢাকার ভিতরে যদি চালান তাহলে আপনার জ্যামে বেশিক্ষণ পড়ে থাকতে হয় কিংবা জ্যামে বেশিক্ষণ সময় আপনার নষ্ট হবে। তো ওই ক্ষেত্রে আপনার ফুয়েলিং খরচটা যদি একটু কম না আসে তাহলে কিন্তু আপনি আর পোষাইতে পারবেন না। সুতরাং ঢাকার ভিতরে যদি আপনি সবসময় গাড়ি চালিয়ে থাকেন তাহলে সিএনজি করাটা আপনার জন্য বেটার অপশন। কারণ ঢাকার বাইরে গেলে সবসময় সব জায়গায় কিন্তু আপনি সিএনজি পাবেন না। ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে তেল কিনতে হবে অথবা আপনার বিপদে পড়তে হবে। যেমন তেল পাওয়া যাচ্ছে না, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ধাক্কাধাক্কি করতে হবে কিংবা অন্য কোনো অপশন থাকলে আমি সেগুলোতে যাচ্ছি না। তো সুতরাং আপনার তেল আর সিএনজি এই দুটার অপশনের ভিতরেই থাকতে হবে। ঢাকার বাইরে গেলে সিএনজি না পাইলে তেল নিতে হবে, আর তেল যদি এখন না পান তাইলে কিন্তু আপনি বড় একটা বিপদে পড়ে যাবেন। সুতরাং এই সিএনজির বেলায় এটার জন্য আমি বলেছিলাম যে ঢাকার ভিতরে যদি আপনারা গাড়ি চালান তাহলে সিএনজিটা বেটার। ঢাকার বাইরে গেলে কিন্তু আবার আপনার তেল কিনে চালাতে হবে, যে অঞ্চলগুলোতে সিএনজি গ্যাস নাই। যেমন ধরেন বরিশাল, ফরিদপুর, মাদারীপুর এই সমস্ত এলাকায় কিন্তু সিএনজি নাই। ওইখানে গেলে কিন্তু আপনাকে অবশ্যই 122-23 টাকা দিয়ে তেল কিনে তারপরে চালাইতে হবে, যেটা একদমই রেন্টে কার কিংবা পাঠা উবারের জন্য প্রযোজ্য নয়। তাহলে আপনি পোষাইতে পারবেন না। তো ধরেন এখন এলপিজিটা সারা বাংলাদেশে ঘুরলে কেন প্রয়োজন? এখন এই যে এইটার বিপরীতে আমি কথা বললে এটাই বলা লাগে যে, ধরেন আপনি ঢাকা শহরের ভিতরে চালাচ্ছেন না, আপনি ঢাকার বাইরে যাচ্ছেন, যেমন বরিশাল, মাদারীপুর, ফরিদপুর কিংবা খুলনাতে যাচ্ছেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাভেলেবেল এলপিজি পাচ্ছেন যে কোনো জায়গাতে। সুতরাং ঢাকাতেও এলপিজি আছে আপনার, একদম ধরেন এখান থেকে পঞ্চগড় যাবেন, এলপিজি আছে। তো পঞ্চগড়ে কিন্তু আর সিএনজি নাই, বগুড়ার পরে কিন্তু আর সিএনজি নাই। সুতরাং বগুড়া থেকে নিয়ে আপনার পঞ্চগড়ে যাইতে হলে সিএনজি নিয়ে যেতে হবে। আর যদি এলপিজি থাকে আপনার গাড়িতে তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গাতেই এলপিজি দিয়ে চালাতে পারবেন। এখন আসেন খরচের ব্যাপারটা একটু কথা বলি। ধরেন কত মাইলেজ কত টাকার গ্যাসে যায়, যেমন সিএনজিতে কত টাকার সিএনজি নিলে আমি কত মাইলেজ পাবো কিংবা কত টাকার এলপিজি নিলে কত মাইলেজ পাবো, এইটা একটা অনেক মানুষের প্রশ্ন থাকে। সেই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। ধরেন আমি সিএনজি দিয়ে চালাই, সিএনজি দিয়ে ধরেন আমি যদি 500 টাকার সিএনজি ভরি, তাইলে কিন্তু আমি ঢাকার ভিতরে যদি চালাই তাইলে এখন গরমের ভিতরে 80 কিলো চালাইতে পারবো। 500 টাকার সিএনজি গ্যাস দিয়ে আমি 80 কিলো চালাইতে পারবো। এটা একদম অনেস্ট রিভিউ আপনাদের কাছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আমি এই 500 টাকার গ্যাস দিয়ে ঢাকার বাইরে চালাই তাইলে কিন্তু আমার দেখা যায় 120 থেকে 130 কিলোমিটার কিংবা 140 কিলোমিটার হয়ে চালাইতে পারবো। কত বড় একটা ডিস্টেন্স, তাই না? 80 কিলোর জায়গায় আমি ঢাকার বাইরে চালাইতে পারতেছি ধরেন 140 কিলো 500 টাকার গ্যাসে।
এলপিজি দিয়ে যদি ঢাকার ভিতরে চালান তাহলে আপনি 500 টাকার এলপিজি দিয়ে কতটুকু চালাতে পারবেন, কিংবা ঢাকার বাইরে আপনি 500 টাকার এলপিজি দিয়ে কতটুকু চালাতে পারবেন। তো 500 টাকার এলপিজি দিয়ে যদি আপনি ঢাকার ভিতরে চালাইতে যান তাহলে কিন্তু আপনি ধরেন 60 কিলোমিটার 55-60 এর ভিতরে পাবেন, এর উপরে পাওয়া সম্ভব না এলপিজি দিয়ে চালালে। কিংবা 60 আপনি পেতে পারেন যদি আপনার ফুয়েলিং সিস্টেমটা ভালো থাকলে গাড়ির। তো 60 কিলোমিটার যদি পান তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে হবে। আর যদি আপনি ঢাকার বাইরে যান তাহলে মোটামুটি ধরেন 500 টাকার এলপিজি গ্যাস দিয়ে আপনি 100 কিলো অ্যাভেলেবেল যেতে পারবেন। তো 100 কিলো অ্যাভেলেবেল যাওয়াটা একদম মানে আপনি ছোটোখাটো কথা বলে মনে করেন না, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। এলপিজি কিন্তু আপনি জানেন এটা মিনারেল, একদম পেট্রোল অকটেনের মতো হয়, সুতরাং এটার মাইলেজ 100 কিলো পাওয়া মানে অনেক কিছু। আর ধরেন আপনি যদি ঢাকার ভিতরে 100 কিলো পাইতে যান তাহলে কিন্তু আপনার 900-950 টাকা কিংবা 800 থেকে শুরু করে আপনার 950 টাকা কিংবা 1000 টাকার মতো গ্যাস প্রয়োজন হবে, এলপিজি গ্যাস, যদি 100 কিলো পাইতে যান ঢাকা শহরের মতো রাস্তায়। এখন আপনারা বিবেক বিবেচনা করে দেখেন সিএনজি গ্যাস আপনার জন্য নাকি এলপিজি গ্যাস আপনার জন্য। এখন সিএনজি গ্যাস যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ঢাকার ভিতরে থাকতে হবে, আর এলপিজি গ্যাস যদি ব্যবহার করতে চান তাহলে আপনার সারা বাংলাদেশ ঘোরাটা বেটার হবে। তো এই বিষয়ে অনেকেই কমেন্টে অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন, তাই চিন্তা করলাম আজকে তাদের উত্তরটা দিয়েই দেই। তো এরকম যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক দেন। আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকন বাটনটি অন করে যাবেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো টিপস নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।